নমস্কার, স্বস্তি ও সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং এই অনুষ্ঠান আমাদের তথ্যভিত্তিক অনুষ্ঠান অবশ্যই বলবো, বিশেষ করে বলবো যখন এই অনুষ্ঠানে আমরা প্রবেশ করি নির্দিষ্ট কোনো না কোনো বিষয়ের উপরে আলোচনা করা হয় এবং তার সঙ্গে সঙ্গে যারা ফোন করেন তাদের উদ্দেশ্যে যে প্রেডিকশন করা হয়, আমরা প্রত্যেকেই জানি যে অব্যর্থ প্রেডিকশন এবং তার সঙ্গে তার অব্যর্থ প্রতিকার প্রতিবিধান তার কাছ থেকে মানুষ পেয়ে থাকেন। অ্যাস্ট্রোনেচার থেরাপি, যেখানে একজন জাতক বা একজন জাতিকার ঠিক তার যে হরোস্কোপিক নেচার কি রয়েছে এবং কিভাবে তাকে সেই সমস্যাগুলো থেকে বার করে আনা সম্ভব এবং কি তার পন্থা রয়েছে, এবং তার সঙ্গে ডেফিনেটলি রয়েছে প্রতিকার প্রতিবিধান যেটা কাজ করবে একেবারেই অব্যর্থভাবে। তো আজকেও আমরা থাকবো, আজকে যে বিষয়ের উপর আমরা থাকছি তা হচ্ছে রাশিফল। কারণ সপ্তাহ প্রত্যেকে আমরা চাচ্ছি, প্রত্যেকের সময়ে খুব একটা যে ভালো যাচ্ছে তা নয়। 2025 সাল পড়ার পর থেকেই কিছু না কিছু সমস্যা মানুষ ফেস করছে। কিছু কিছু মানুষের তো ডেফিনেটলি ভালো যাচ্ছে, কিছু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা দোলাচল চলছে। তো কেমন হতে পারে, আমরা নর্মালি দেখবেন একটা চিন্তা করি যে আমার রাশি এই বা আমার লগ্ন এই, আমার কেমন যাবে দিনটা, মানে আগামী সপ্তাহ কেমন যাবে, যে অনুসারে আমি নিজেকে গুছিয়ে নিতে পারবো এবং যে অনুসারে আমি আমার পরবর্তী স্টেপ আমি ভাবতে পারবো। তো আজকে আপনাদের এই চিন্তাভাবনাকে মাথায় রেখে এই স্বস্তি ও সৌভাগ্য অনুষ্ঠানের যে বিষয়বস্তুটা নির্বাচন করা হয়েছে, আগামীকাল থেকে অর্থাৎ 15ই জুলাই থেকে 21শে জুলাই পর্যন্ত এই সপ্তাহখানেকের রাশিফল আজকে আমরা জানবো। 12টি রাশির ক্ষেত্রে ঠিক কী বলতে চাইছেন, আমাদের সঙ্গে যে মুহূর্তে রয়েছেন সরাসরি লাইভ অনুষ্ঠানে হটসিটে রয়েছেন আজকে এই স্বস্তি সৌভাগ্য অনুষ্ঠানে সুদীপানন্দজি। অনেক অনেক স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য। হ্যাঁ দিদি, আপনাকে ধন্যবাদ, সকলকে শুভেচ্ছা ধন্যবাদ জানাই। দেখুন, আমি এর আগেও রাশিফল নিয়ে বিভিন্ন সময় অনুষ্ঠান করেছি। তো রাশিফল নিয়ে অনুষ্ঠান আজকের ঘটনা নয়। আমি রাশিফল বলতে দেখুন 7 দিন করে সাপ্তাহিক রাশিফল আমরা ন্যাচারালি রবিবার থেকে রবিবার, তারপরে শনিবার অবধি ধরি। কিন্তু আজকে আমি আলোচনা করব আগামীকাল, অর্থাৎ আগামী দিন থেকে একদম সামনের সোমবার পর্যন্ত। 21 তারিখ। ইয়েস, আজকে সোমবার, একদম আগামীকাল থেকে 21 তারিখ অবধি এই যে টাইমটার মধ্যে কোন রাশির কেমন চলবে, কোন রাশির কী ধরনের কী বৈশিষ্ট্য থাকবে, কি হতে পারে, কোন রাশির কি হতে পারে। দেখুন, আমি আজকে এই মুহূর্তটায় আমি দেখতে পাচ্ছি যে আমাদের পঞ্জিকা মত অনুযায়ী এই সময়টায় এবং আমাদের গ্রহস্ফুট অনুযায়ী এই টাইমটাতে এখন জাস্ট এই টাইমে চলছে কিন্তু কুম্ভ রাশি এবং শতভিষা নক্ষত্র এই এখন রানিং, এই সময় রান করছে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্র এবং লগ্ন চলছে মকর লগ্ন। তো এখন মকর লগ্ন আর আরেকটা বললাম কি কুম্ভ রাশি শতভিষা নক্ষত্র। দেখুন, আগামীকাল মঙ্গলবার যারা মেষ রাশিতে রয়েছেন, মানে এই পুরো সপ্তাহটাই বলছি, মঙ্গলবার থেকে আগামী সোমবার অবধি পুরো টাইমটা যারা মেষ রাশিতে রয়েছেন, মেষ রাশির জাত ব্যক্তি এর মধ্যে কি আছে, তাদের চিন্তা ভাবনা কাজকর্ম এই জিনিসটার মধ্যে কিন্তু একটু আপ ডাউন থাকবে। হঠাৎ করে লগ্নি করতে সাবধান যারা ব্যবসায়ী বা যারা কিছু ব্যবসা করতে চাইছেন নতুনভাবে বা করছেন রানিং, তারা বড় কোনো লগ্নি করতে সাবধান। যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রী, তাদের মধ্যে কিছুটা ডিস্টার্ব থাকবে, চিন্তাভাবনার মধ্যে আপ ডাউন থাকবে। এবং এই সপ্তাহটা দেখুন, এই সপ্তাহটাতে আমার খুব যদি ভুল না করি, মেষ রাশির ব্যক্তিদের আকস্মিক কোনো লাভ হতে পারে। আকস্মিক কোনো লাভ মানে আকস্মিক কোনো খবর পেলেন, কোনো লাভজনক খবর, যে কোনো দিক থেকে সেটা হতে পারে, আর্থিক হতে পারে, কোনো জিনিসপত্রের দিক থেকে হতে পারে, আসতে পারে। পারিবারিক ঝঞ্ঝাট ঝামেলা এড়িয়ে চলবেন, বাইরেও কিন্তু যে কোনো বিতর্ককে এড়িয়ে চলবেন। বৃষ রাশির কী আছে, বৃষ রাশির এই সপ্তাহটা মঙ্গল থেকে আগামী সোমবার কি চলবে, আগামী 21 তারিখ পর্যন্ত কি চলবে। বৃষ রাশির ব্যক্তিদের কিন্তু আয় ইনকাম উন্নতি অনেক বৃদ্ধি পেতে পারে, যে কোনো কর্মের সাকসেস আসতে পারে, চিন্তাভাবনাগুলো খুব স্ট্রেট অ্যান্ড স্টেডি হবে, সুন্দর, দেখবেন জটিলতা অত থাকবে না।
সবার কথাই বলছি, ছাত্রছাত্রী, পড়াশোনা যারা করছেন, যারা কর্ম করছেন, ব্যবসা করছেন, পারিবারিক দিকে সব দিক থেকেই ঝঞ্ঝাটপূর্ণ পরিবেশটা কিন্তু কমে আসবে আপনাদের থেকে। আসছি মিথুন রাশিতে। মিথুন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে দেখবেন অনেক দিক ভালো, কিন্তু মিথুন রাশির এই মুহূর্তে কুম্ভেতে রাহু রয়েছে, কুম্ভতে রাহু, মিথুন রাশির ক্ষেত্রে কুম্ভতে রাহু, এবং মীন রাশিতে হচ্ছে দশমে কি আছে, শনি আছে। আর মিথুন রাশিতে এই মুহূর্তে রাশির ওপরে বৃহস্পতি। তো দেখবেন একটা ভয় ভয় ভাব কাজ করছে, যে কোনো কাজ করতে গেলে এই সপ্তাহটা একটা ভয় ভয় ভাব, করব কি করব না, দোটানার মধ্যে পড়তে পারেন। যে কোনো কর্ম করার আগে একটা ভয়ভীত ভাব হতে পারেন, কিন্তু ভয় করবেন না, জানবেন বৃহস্পতি আপনার রাশির উপরে আছে বলে কিন্তু আপনার এই ভয় ভয় ভাবটা, এতে নার্ভাস হওয়ার কিছু নেই। সেই কাজটাতে আপনি একটু চিন্তা ভাবনা করে এগিয়ে যাবেন, দেখবেন কাজটা সাকসেস আসবে। ঠিক আছে, যারা পড়াশোনা করছেন তাদের মধ্যেও একটু ভয়ভীত ভাব আসতে পারে, মানে সেই ভয়গুলোকে জয় করতে হবে। আসছি কর্কট রাশিতে। কর্কট রাশির ক্ষেত্রে এই সময় শারীরিক দিকে ক্লেশ হবে। কর্কট রাশিতে শারীরিক ক্লেশ আসবে, শারীরিক দিকে ডিস্টার্ব আসবে। এখন প্রত্যেকটা মানুষের কর্কট রাশি হলেই যে তার সমান শরীর খারাপ হবে তা না, এই শরীর খারাপের মধ্যে আপ ডাউন থাকবে, কারুর কম কারুর বেশি, অর্থাৎ প্রত্যেকের ইন্ডিভিজুয়াল। যে দেখুন, একটা মানুষের যেখানে আজকে একটা প্ল্যানেট রয়েছে, আরেকটা মানুষের আরেকটা অন্য জায়গায় প্ল্যানেট রয়েছে, সেই প্ল্যানেটটাই যে ডিগ্রিতে বৃহস্পতি রয়েছে, অন্য একটা ব্যক্তির তার থেকে অন্য ডিগ্রিতে বৃহস্পতি রয়েছে, জন্মকালীন বলছি। এবার আমরা এই জায়গাটায় দেখব যে কর্কট রাশির ক্ষেত্রে শারীরিক ক্লেশে ভুগবে, মানসিক ক্লেশে ভুগবে, আর্থিক ক্লেশ। খুব সাবধান থাকতে হবে, বিশেষ করে শারীরিক দিক থেকে কিন্তু মানে নানা ক্ষয়ক্ষতি, শারীরিক দিকে শুধু ক্ষয়ক্ষতি নয়, শারীরিককে ভিত্তি করে আর্থিক ক্ষয়ক্ষতিও হতে পারে। মাথায় রাখবেন যে এই সময় লগ্নি করতে, বড় কোনো লগ্নি করতে সাবধান, বড় করতে অর্থ বিনিময় করতে সাবধান, বা অর্থ ঢালতে সাবধান। তো আপনাদেরকে এই জায়গাটা মাথায় রাখতে হবে কর্কট রাশির ব্যক্তিদের ক্ষেত্রে। যারা সিংহ রাশিতে আছেন, সিংহ রাশির ব্যক্তিদের এই সময় ঢাইয়া চলছে, নিতে আমরা জানি সিংহ রাশিতে ঢাইয়া চলছে। মাথায় রাখবেন কোনো বাড়তি চাপ নেবেন না, কোনো বাড়তি চাপ নেবেন না। এই সপ্তাহটা চেষ্টা করবেন যে যতটা পারবেন নিজেকে বিতর্কিত জায়গা থেকে মুক্ত রাখতে। যেখানেই দেখবেন বিতর্ক, সেখান থেকে একটু মাথা ঘুরিয়ে চলে আসবেন, একদম কিছু কথা বেশি বলতে যাবেন না, তাহলে কিন্তু মাথা গরম হবে, মাথা গরম থেকে শরীর খারাপ হবে। আচ্ছা, এই সপ্তাহটার জন্য বলছি তারা লগ্নি করতে সাবধান থাকবেন। যারা পড়াশুনো করছো, পড়াশোনার ক্ষেত্রে দেখবে একটু ডিস্টার্ব আসতে পারে। যারা ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো মাথাকে খুব ঠান্ডা করে চলতে হবে। আসছি পারিবারিক ক্ষেত্রেও কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে সিংহ রাশির ক্ষেত্রে। আসছি কন্যা রাশিতে। কন্যা রাশির ক্ষেত্রে বরঞ্চ অনেকটা শুভপ্রদ, কন্যা রাশিতে অনেকটা শুভপ্রদ। কন্যা রাশিতে আকস্মিক বড় ইনকাম হতে পারে, লাভ বাড়তে পারে, লাভজনক পরিবেশ তৈরি হতে পারে, আকস্মিক কোনো ভালো খবর আসতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে অনেক কিছুই ভালো। যারা যে সেক্টরে আছেন, আমি আলাদা আলাদাভাবে বলছি না, কন্যা রাশি যাদেরই আছে তাদের শুভদত্তক, আর্থিক আয় বৃদ্ধি, পড়াশোনার মধ্যে মনোযোগ বসবে, আকস্মিক কোনো ভালো খবর আসতে পারে, শুভ খবর, এমনকি বিদেশ থেকেও কোনো শুভ খবর আসতে পারে, দূর প্রান্ত থেকে কোনো শুভ খবর আসতে পারে। কাজের মধ্যে একাগ্রতা বৃদ্ধি পাবে, ইনকাম বৃদ্ধি পেতে পারে। তুলা রাশির ক্ষেত্রে কি হবে? তুলা রাশির ক্ষেত্রে মাথায় রাখবেন সন্তান নিয়ে চিন্তা বাড়তে পারে, সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে। আপনাকে মাথায় রাখতে হবে যে কোনো শত্রু উপদ্রব থেকে, কোনো গুপ্ত শত্রু থেকে সাবধান থাকতে হবে। তুলা রাশিকে গুপ্ত শত্রু থেকে সাবধান থাকতে হবে। তুলা রাশির ক্ষেত্রে একটা ভালো কি, তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা জানবেন আপনাদের এমন কোনো ব্যক্তির সঙ্গে আলাপ হতে পারে, এমন কোনো ব্যক্তির সঙ্গে আপনি মানে সম্পর্কিত হতে পারেন যে আপনাকে সে একটা নতুন পথ দেখাতে পারে। তুলা রাশির ব্যক্তিকে কোনো বয়োবৃদ্ধ, একটু বয়স্ক মানে কি, আফটার 65 আমরা মোটামুটি এটা ধরে নিতে পারি, এই ধরনের কোনো ব্যক্তি আপনাকে হেল্প করতে পারে। বা যে কোনো ব্যক্তি যাদেরকে দেখে মনে হবে একটু যেন এজেড, কিন্তু হয়তো বয়স কম, কিন্তু দেখে মনে হবে একটু বেশ ভার আছে, রাশভারী, শরীরটা একটু রাশভারী, এইরকম ব্যক্তি থেকে লাভজনক জায়গা তুলা রাশির আসতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি? বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো যে আপনারা মাথায় রাখবেন বন্ধু থেকে চিটেড হতে পারেন, মায়ের শরীর খারাপ হতে পারে, মাতৃস্থানীয় ব্যক্তির শরীর খারাপ কিন্তু হতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে বৃশ্চিক রাশিতে সন্তানের ক্ষেত্রে, বিশেষ করে যাদের সন্তান রয়েছে, সন্তানের ক্ষেত্রে কোনো ডিসিশান নিতে সাবধান, একটু বসে ঠান্ডা মাথায় ডিসিশান নেবেন যে কোনো বিষয়ে। আপনারা পারিবারিক বিতর্ক থেকে দূরে থাকবেন,
যত বিতর্ক এড়িয়ে চলবেন তত বৃশ্চিক রাশির এই সপ্তাহটা বলছি আগামীকাল মঙ্গলবার থেকে 21 তারিখ সোমবার অবধি খুব ভালো থাকবেন। তাহলে কি করবেন? বিতর্ক এড়িয়ে চলবেন, আর কিছু না। আদার্স কি সাইড, আপনাকে একটু লিভার সংক্রান্ত বিষয়ে সাবধান থাকতে হবে, বেশি তেল ঝাল রিচ খাবার থেকে একটু দূরে থাকতে হবে, ঠিক আছে? ধনুরাশিতে আসছি। ধনুরাশির এমনি ঢাইয়া চলছে। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে ধনুরাশিতে এই সময় যদি পজিটিভ ঢাইয়া চলছে ভালো, নেগেটিভ ঢাইয়া চললে কিন্তু খারাপ। এই সপ্তাহটা ন্যাচারালি ধনুরাশির ক্ষেত্রে মাথায় রাখতে হবে দুটো জিনিস খুব বেশি করে, যাদের ধনুরাশি, যারা ছাত্রছাত্রী, যারা ব্যবসা করছে, যারা কর্ম করছে, যারা সংসারে রয়েছে এবং যে কোনো কর্ম করছে, তাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে বলছি একটা জায়গা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে লোভ লালসা থেকে এই সময়টা আগামীকাল থেকে আগামী 21 তারিখ সোমবার আকস্মিক লোভ লালসা থেকে সাবধান থাকবেন। বড় কোনো সুযোগের হাতছানি কেউ দেখাচ্ছে, কোনো বিজ্ঞাপন দেখাচ্ছে, কোনো মিডিয়া দেখাচ্ছে, কোনো ব্যক্তি দেখাচ্ছে বড় কোনো লাভ, আপনি এটা ঢালুন এটা পেয়ে যাবেন, এই টাকা ঢালুন এই পেয়ে যাবেন, খুব সাবধান। তাহলে কিন্তু আমার কথা মনে পড়বে লস খাওয়ার সঙ্গে সঙ্গে। এটা কেন বললাম? হ্যাঁ, এই কিছুই নাকি একজনকে বলেছি যে আপনি কিন্তু এখন 3 দিনের মধ্যে কোনো লগ্নি করবেন না। আমার কথা না শুনে লগ্নি করেছে, দুম করে পুরো টাকাটা জলে চলে গেছে। পরে আমাকে ফোন করে বলছে আপনার কথা আর জীবনে আমি অমান্য করব না। দেখুন, ধনুরাশির ক্ষেত্রে আমি এই জায়গাটা বলবো, ধনুরাশিকে মাথা ঠান্ডা রাখতে হবে। ধনুরাশির উপরে এখন এই সময় কিন্তু শনির দৃষ্টি আছে, দশম দৃষ্টি। ধনুরাশিকে মাথায় রাখতে হবে মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক অসুস্থতা আসতে পারে, বন্ধু থেকে চিটেড হতে পারেন, বন্ধু বিচ্ছেদ হতে পারে, মাথায় রাখবেন। এই সময়টা আপনাকে ঠান্ডা মাথায় চলতে হবে। ধনুরাশি। কুম্ভ রাশির এই সপ্তাহটা মকর রাশির আসছি, মকর রাশি ক্যাপ্রিকর্ন। এই যে সপ্তাহটা আগামীকাল মঙ্গলবার থেকে আগামী 21 তারিখ সোমবার পর্যন্ত মকর রাশির ব্যক্তিদের মাথায় রাখবেন ভ্রাতৃবিরোধ থেকে দূরে থাকতে হবে, আর্থিক বড় কোনো লস থেকে সাবধান থাকবেন। আপনি যদি কিছু কারোর কাছে পাবেন তাহলে সেটা খুব ভদ্রভাবে চাওয়ার চেষ্টা করবেন, খুব মাথা গরম করে চাইবেন না। বা আপনি কারুকে অর্থ ধার দেবেন, লেনাদেনা করবেন, সেখানে সাবধান, একটু বুঝে শুনে জায়গায় আপনি টাকা ঢালবেন। আর কি করবেন, যারা পড়াশোনা করছো তাদের মধ্যে মানসিকতা কিন্তু একটু ডিস্টার্ব থাকতে পারে। মকর রাশিতে একটু চাপ আছে। মকর রাশিতে মাথায় রাখবে যে আকস্মিক কোনো শত্রুতা থেকে ক্ষতি হতে পারে এই টাইমটার মধ্যে। মকর রাশিতে একটা খুব ভালো যেটা আমি দেখতে পাচ্ছি, যারা কর্ম করছেন কর্মে কিন্তু সুনাম বৃদ্ধি হতে পারে। কর্মে সুনাম, যে যা কর্মে আছে সেই কর্মটা সুনাম বৃদ্ধি। বাড়িতে একটা ছোট কেউ উপকার করে দিলেও তার সম্মান বৃদ্ধি হতে পারে। এইটা আর দুটো রাশির আছে, কন্যা রাশিরও আছে, আরেকটা হচ্ছে কি বললাম, বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু এইটা সম্মান বৃদ্ধি, এই সময়টার মধ্যে সম্মান বৃদ্ধি। আগামীকাল থেকে আগামী 21 তারিখ সোমবারের মধ্যে আকস্মিক যে কোনো ছোটো কাজেও সম্মান বৃদ্ধি। মকর রাশিতেও তাই আছে। আসছি কুম্ভ রাশিতে। কুম্ভ রাশির ক্ষেত্রে মাথায় রাখবেন কুম্ভ রাশিতে কিন্তু 7.5 চলছে। কুম্ভ, মীন, মেষ 3 রাশির এখন 7.5। কুম্ভ রাশিতে মাথায় রাখবেন অনেক চাপ আসতে পারে এই সপ্তাহটা, মাথায় খুব ঠান্ডা রেখে সবাই এগোবেন। যে কাজের মধ্যে রয়েছেন, ছাত্র থেকে শুরু করে কর্মী, যারা সার্ভিস করছেন, যারা কর্ম করছেন কোথাও, যারা ব্যবসা করছেন, যারা যে কোনো কর্ম করছেন, গৃহে রয়েছেন, যাই করছেন, এই সপ্তাহটা ক্যালকুলেটিভ ওয়েতে থাকবেন। যে কোনোভাবে কিন্তু আপনাদের একটা জায়গা থেকে সাবধান, সেটা হচ্ছে যে কোথাও আপনারা ভ্রমণ করতে যাচ্ছেন, কোথাও দূরবর্তী স্থানে যাচ্ছেন, যেখানেই যাচ্ছেন রাস্তাঘাট সাবধানে চলতে হবে, একটুখানি মাথা ঠান্ডা রাখতে হবে এই টাইমটার মধ্যে, ঠিক আছে? কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, আপনারা যদি পশ্চিমমুখী হয়ে কোনো কর্ম করেন তাহলে সেই কাজের সাকসেসটা অনেক বেটার হবে এই সপ্তাহটার মধ্যে। আসছি মীন রাশিতে। মীন রাশির ডাইরেক্ট 7.5, মধ্যগগনে 7.5, মীন রাশির ওপরে শনি তো এখন রয়েছে। আচ্ছা, এইবার কি আছে এই সপ্তাহটা মীন রাশিকে মাথায় রাখতে হবে যে মীন রাশি কিন্তু এই সপ্তাহটা এমনি ভালো, এমনি খারাপ না, মানসিক শান্তি থাকবে। আপনাদেরকে একটু আধ্যাত্মিক বই পড়লে বা একটু ঈশ্বরমুখী মনে রাখলে অনেকটা বেটার হবে। চাপ আসবে, চিন্তাভাবনা বৃদ্ধি হবে, আপনাকে সেই চাপগুলোকে অতিক্রম করতে হবে। অকারণ খরচা থেকে বাইরে বেরিয়ে আসতে হবে। অকারণ খরচা আমরা অনেক সময় করে ফেলি, অকারণ খরচাগুলো করবেন না এই সময়। এই সপ্তাহটা কিন্তু অকারণ খরচার থেকে মনস্তাপ হতে পারে। 1, 2 হচ্ছে যারা পড়াশোনা করছেন তাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদেরকে এই সময়টা ডিসিশান খুব ভালো করে সাবধানে নিতে হবে, সুন্দর করে ডিসিশান নিতে হবে। পড়াগুলো এক এক সময় মাথায় ঢুকতে যেন বেরিয়ে যাবে, সেগুলোকে একদম আপনারা একটু মেডিটেশন করবেন। মেডিটেশন সবার করাই ভালো অবশ্য। মীন রাশিতে বলছি বিশেষ করে এই সপ্তাহটা একটু মেডিটেশন করবেন। যে কোনো কর্ম এক জায়গায় বসে আগে চিন্তা করে তারপর কর্মটা করবেন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। আর যারা কর্ম করছেন তাদেরকে
গুপ্ত শত্রু থেকে সাবধান থাকতে হবে মীন রাশিতে, ঠিক আছে? একদম। এই সপ্তাহটা মানে আগামীকাল থেকে আগামী 21 তারিখ সোমবারের মেষ থেকে মীন আমি মোটামুটি করে বললাম একটা, এবার এর কম বেশি তারতম্য হতে পারে, একটু আপনারা দেখে নেবেন, আমাকে জানাবেন। একদম। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, সুদীপ বন্ধু দুজনকে আমার নমস্কার জানাচ্ছি। হ্যাঁ, কে বলছেন, কার সম্বন্ধে জানবেন দিদি? আমি ত্রিপুরা থেকে, আমি একজন মা বলছি, আমার ছেলের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার ছেলের কি নাম দিদি? সন্দীপ নাথ। সন্দীপ, বলুন ডেট অফ বার্থ। 19 ডিসেম্বর 1986। 19 ডিসেম্বর 1986। 19 ডিসেম্বর, হ্যাঁ, 19 ডিসেম্বর 1986 সাল। হ্যাঁ হ্যাঁ 1986। সময় কি, জন্ম সময়? সময় রাত্রে 2:06। রাত্রি 2:06। জন্মস্থান ত্রিপুরা? ত্রিপুরা ধর্মনগর শহরে। এইটা কি টাইমটা কত বলেন? রাত্রি 2:06 বললেন, তাই তো? 2:06। 2:06 কি কারেকশন করে, মানে 18 তারিখ রাত 12টা ক্রস করে 19 হলো? ওটা 2:08 ছিল। কারেকশন না, শনিবার হবে। আমি সেটা বলছি না, আমার কথাটা শুনুন। 18 তারিখ রাত 12টা ক্রস করলো বলে কি 19 তারিখ ধরেছেন? না না, তাহলে এটা 20 তারিখ হবে। তাহলে হ্যাঁ 20 তারিখ হবে। তাহলে ওটা 20 তারিখ হবে। এইগুলো ভুল হয়ে গেলে তো আপনার রাশি লগ্ন সবই ভুল চলে আসবে। রাত্রি 2:06 বলেছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর জন্মস্থানটা কোথায় হচ্ছে? ত্রিপুরা? ত্রিপুরা, আগরতলা, ধর্মনগর। ঠিক আছে, দেখুন আমি বলছি একটু মিলিয়ে নেবেন। আমি বলছি সময় যদিও বেশি নেই, আমাদের 2 মিনিট মতো হাতে সময় খুব কম। তুলা লগ্ন, শর্টে বলছি, তুলা লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র। তুলা লগ্নে সাথী নক্ষত্র থাকলে তারা খুব সুখী হয়, আয়সী হয়, তাদের জ্ঞান বুদ্ধি প্রচুর থাকে, কিন্তু প্রচুর আয়সী হয় এবং খুব আরামপ্রিয় হয়। মানে তারা চট করে নড়তে চায় না, একটু ঠেলে নড়াতে হয় এই, কিন্তু তাদের মন মানসিকতা খুব ভালো হয়, মনটা খুব বড় হয়। দেখুন আমি আপনাকে বলছি, এইখানে দেখতে পাচ্ছি এই চারটার মধ্যে লগ্নে শুক্র খুব ভালো, মালব্য যোগ রয়েছে খুব ভালো, গুরুমঙ্গলা যোগ, মঙ্গল বৃহস্পতি পঞ্চমে, গুরুমঙ্গলা যোগ ষষ্ঠে রাহু, দশমে হচ্ছে চন্দ্র ষষ্ঠানে রয়েছে। কর্ম খুব ভালো করার কথা, এটা কর্ম খুব ভালো হওয়ার কথা, কর্মাধিপ যোগের খুব ভালো ডিগ্রি রয়েছে, খুব ভালো জায়গা। দ্বিতীয় স্থানে বুধ শনি, এর তো আমি দেখতে পাচ্ছি কতগুলো জায়গা ভীষণ ভালো দেখুন, কিন্তু এর বর্তমান পজিশনটা, কারেন্ট পজিশনটা কিন্তু খুব খারাপ, কারেন্ট টাইমটা খারাপ। এই বর্তমান সময়টাতে দুটো জিনিস নিয়ে ভোগান্তি আছে, একটা হচ্ছে পারিবারিক সাইড, আর একটা হচ্ছে সুনাম সুযশ খ্যাতি বা কর্মের আপগ্রেডেশনে বাধা। বুঝতে পারলেন কি বললাম দিদি? এটাই হচ্ছে কর্মের উন্নততর জায়গায় যা ক্ষেত্রে বাধা পড়ছে ছেলে। অনেকদিন ধরে একই জায়গায় জন্য রয়ে যাচ্ছে, উন্নতি হচ্ছে না এক, আর একটা হচ্ছে এর ক্ষেত্রে যেটা পারিবারিক সাইড নিয়ে কিছু টেন্ডেন্সি খারাপ দেখতে পাচ্ছি। এ বাদে তো আমি খুব বেশি খারাপ দেখছি না চারটার মধ্যে। বলুন। হায়দ্রাবাদ থেকে গ্যাস্ট্রোএন্টারোলজি, ওই এমডি করার পরে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট নিয়ে হায়দ্রাবাদ থেকে এই থিওরিকে কমপ্লিট করে এসছে এই কিছুদিন আগে। আই মিন জুলাই প্রথম দিকে ইয়েতে জয়েন করেছে উত্তরাখণ্ডের শ্রীকৃষ্ণ হসপিটালে। আচ্ছা, তো আমি যেটা বললাম সেটা কি ঠিক না ভুল? মানে এক জায়গায় যেন আটকে আছে, সেখান থেকে বেরোতে পারছে না। না ঠিক, চিকিৎসক বললেন বোধহয়। চিকিৎসক হলে কি হবে, সে যে প্রফেশনেই থাকুক, দেখাচ্ছে ও যেন উন্নতিটা এক জায়গায় আটকে আছে, সেখান থেকে কিছুতেই উন্নতি হচ্ছে না। সবে মাত্র জয়েন করেছে ওখানে। সবে জয়েন করেছে। তা এইটা কি একটু লেট হয়ে গেল না? অনেকটা লেট হয়ে গেল, জীবনে উন্নতির ক্ষেত্রে লেট হয়ে গেল তো, তাই না? তাহলে একই হলো, আজকে একটা জায়গায় আটকে থাকা আর জীবনে অনেকটা টাইম নষ্ট হয়ে যাওয়া তো একই ব্যাপার, তাই না? 86 সালের জন্ম, আপনি ভেবে দেখুন বয়সটা কত হচ্ছে, তা সেই তুলনায় তার তো উন্নতি সেভাবে হয়নি। না একদম ঠিক বলেছেন, ওর 5 ইয়ার্স ওর মানে ইয়ে নষ্ট হয়েছে ওর। এক্স্যাক্টলি ওটাই বলছিল, একেবারে ওটা হাতের সময় নেই। আর পারিবারিক সাইড নিয়ে একটু ঝামেলা আছে, পারিবারিক সাইড, পরিবার তৈরি করতে ঝামেলা আছে, বা পরিবার হয়ে গেলেও ঝামেলা আছে। অবশ্যই এই সময়ে এই মুহূর্তে যা প্রেডিকশন, এটা ওনার পক্ষে করা সম্ভব, এবং এখান থেকে বেরিয়ে আসার রাস্তা অবশ্যই যোগাযোগ করতে হবে আপনাদেরকে। 18 তারিখ শিলিগুড়ি, 19 রয়েছে আলিপুরদুয়ার, 24 আসানসোল, দুর্গাপুর, 25 বর্ধমান, 26 কাটোয়া, 31 কৃষ্ণনগর চেম্বার, এবং 1 তারিখ অগস্টের বহরমপুর, 7 মেদিনীপুর, 8 তমলুক এবং কাথি। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।